3-4 মাস ধরে আমার বাড়ি হারে খোলা চলে না, বেটার জন্য আমি পাগল রে। আরে শোনা মতিন স্টোর অ্যান্ড ফুল ঘর, এখানে সকল প্রকার ফুল সহ দেশি বিদেশি কসমেটিক্স পাওয়া যায়। SM সুপার মার্কেট, মুকুন্দগাতি বাজার, বেলকুচি, সিরাজগঞ্জ। প্রোপাইটার আব্দুল মতিন। আমার ভাই বলল কেন, আমার ভাই বলল কেন, আমি রুলের বিচার চাই, হত্যাকারীর বিচার চাই। আমার ভাই বলল কেন, আমার ভাই বলল কেন, আমি রুলের খুনিদের, আমি রুলের খুনিদের, আমার ভাই মরল কেন, আমার ভাই মরল কেন, আমি হত্যার বিচার চাই, আমি হত্যার বিচার চাই, বিচার চাই। প্রিয় গ্রামবাসী, এলাকাবাসী, শুধু আমিরুল হত্যার মানববন্ধনে আমরা করতেছি না, আমাদের এই গ্রামে 2024 সালের জানুয়ারি মাসে আরেকটি নৃশংস হত্যা হয়েছে, যেটা সেই সানজিদা। আমরা এই মানববন্ধনের সাথে তাকে আমরা অ্যাটাচ করছি। এই দুইটা হত্যার পিছনে যারা জড়িত আছে আমরা তাদেরকে ধরে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি দাবি করছি এবং ফাঁসি দাবি করছি। আমরা যদি তারা কোনো না কোনো ভাবে টাকার বিনিময়ে হোক বা আপনার বিভিন্ন যোগ সদস্যের বিনিময়ে তারা যদি ছাড়া পেয়ে যায়, তাহলে আমরা গ্রামবাসী আবারও মানববন্ধন করব। তাদের যতক্ষণ পর্যন্ত ফাঁসি না হবে ততক্ষণ পর্যন্ত গ্রামবাসী ছাড়বে না। থানায় একটু জিডি করা হয়, জিডি করা হওয়ার পর পরে ধরা পড়ে, ওসি সাহেব তাকে দেখে নিয়ে যায় এবং তলব করে ধরে নিয়ে যায়। আর কার বিনিময়ে তাকে ছেড়ে দিল, আমরা যদি লাস্টও ওই টাইমে পাইলাম নি, তারপর দাফন করে ফেললাম নি, এখন পাইলাম শুধু খালি কঙ্কাল। কঙ্কাল আমরা নিজস্ব ওই খুশি খুনিগেরে আমরা ফাঁসি চাই। আমি সাজা চাই, ফাঁসি চাই। আমার ঘরে একটা মানুষ নাই, এই সালটা অসুস্থ, এই সালটা হাফেজে মাদ্রাসা পরিবার দিছি, এই সালটা আল্লাহ রাস্তায় দিচ্ছি, আল্লাহ রাস্তায় থাকবি। এখন আমি কিভাবে চলবো সেটা হলো পরের বিষয়, কিন্তু আমি জানে পর্যন্ত জান চাই। আজকে আমরা ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ। যে পর্যন্ত আসামিকে ধরে যারা এসে ধ্বংসে জড়িত তাদের উপযুক্ত শাস্তি না হওয়া পর্যন্ত আমরা এই আন্দোলন চলে যাবো ইনশাআল্লাহ। আজকে মানববন্ধন যে আমাদের গ্রামের কিশোর সন্তান আমিরুল ইসলামকে নির্মমভাবে অত্র পাশের গ্রামের সাহেব আলীতে সে হত্যা করেছে এবং আমরা যখন প্রশাসন যখন সে নিখোঁজ হয় বাড়ি থেকে, তখন প্রশাসনকে যখন এটা ডায়েরি করা হয়, তারা শুরু থেকে গরুমসি শুরু করে দিয়েছিলেন। যখন আমরা তাদেরকে বারবার বলা হয়েছিল, কিন্তু তারা আমাদের কাছে টাকা দাবি করেছেন, বলছেন যতক্ষণ পর্যন্ত আমাদের টাকা না দিবেন ততক্ষণ পর্যন্ত আমরা আসামি ধরতে পারবো না। কিন্তু আমরা সকলে জানি যে ভিকটিম যে তার পরিবার অনেক অত্যন্ত দরিদ্র, তার কিছুদিন পূর্বে তার বাবা মারা গিয়েছেন এবং তার এই সংসারকে চালানোর জন্য একমাত্র আমিরুলই ছিলেন, কিন্তু তাকেও যখন এই সন্ত্রাসীরা নির্মমভাবে হত্যা করেছে, আমরা বারবার প্রশাসনের কাছে বলার পরেও এটার গুরুত্ব দিচ্ছে না। যখন এটা আড়াই মাস পর যখন তার কঙ্কালটা বের হলো, তখন সলঙ্গা থানা পুলিশে কিন্তু কোনো যোগ্যতা আসে নাই। কিন্তু সর্বপ্রথম আমরা যেটা অত্যন্ত খুশির সাথে সেটা হলো ডিবির মাধ্যম দিয়ে যখন আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু আমরা এখনো শুনতে পাচ্ছি যে আসামি পক্ষের তাদের প্রভাব খাটিয়ে তারা প্রভাব খাটিয়ে টাকার মাধ্যমে আসামিদেরকে ছাড়ানোর চেষ্টা করতেছে। আমরা গ্রামবাসী প্রতিবাদ জানাই, ধিক্কার জানাই। এই সর্বোচ্চ আসামিদেরকে সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ড আমরা দাবি করি। ভাই যারা হত্যা করছে তাদের আমরা ফাঁসি চাই। আমার বাপ মারা গেছে, বড় ভাই সংসার চালাতো, সে ভাইটাকে অত্যাধুনিক যন্ত্রপাতি ও আধুনিক চিকিৎসা সেবা নিয়ে পপুলার ডেন্টাল কেয়ার এখন আপনার শহর বেলকুচির মুকুন্দগাতিতে। আমাদের ঠিকানা মুকুন্দগাতি বাজার, গার্লস স্কুলের সামনে, তালুকদার মার্কেটের 2য় তলা, বেলকুচি, সিরাজগঞ্জ। হত্যা করছে আসামিদের সর্বোচ্চ শাস্তি চাই এবং ফাঁসি চাই।
আমার ছেলে আমার কামাই হেরে খেলেছে, ছেলেটা নিয়ে মেরে হালাইছে। আমি উপযুক্ত সাজা চাই, ফাঁসি চাই। আপনাদের কাছে আমার অনুরোধ থাকলো।